ইরানকে আবারও করা হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার স্কটল্যান্ডে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা আগেও তাদের পারমাণবিক সক্ষমতা গুঁড়িয়ে দিয়েছি। তারা যদি আবার শুরু করে, আমরা সেটা আরো দ্রুত শেষ করব। ট্রাম্পের এই বক্তব্য আসলো এমন সময় যখন ইরান আবারও ঘোষণা দিয়েছে তারা শান্তিপূর্ণ ও চিকিৎসা খাতে ব্যবহারের জন্য পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ চালিয়ে যাবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে আলোচনায় বসার আগে এই অবস্থান জানান। ট্রাম্প বলেন, তারা খুব খারাপ সংকেত দিচ্ছে, তাদের এটা করা উচিত না। যদি করে, আমরা খুশি মনে ও প্রকাশ্যে আবার ধ্বংস করে দেব। ইরানের প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, ইরান কখনো হুমকি বা ভয়ের ভাষায় সাড়া দেবে না। তিনি আবারও জোর দিয়ে বলেন, শান্তিপূর্ণ কাজে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ ইরানের অধিকার এবং আরেকবার আক্রমণ হলে তীব্র প্রতিক্রিয়া জানানো হবে। গত সপ্তাহে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না, তবে আলোচনার দরজা খোলা রাখবে। তবে তিনি সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধ শেষে হওয়া যুদ্ধবিরতি নিয়ে খুব বেশি আশাবাদী নন বলেও জানান। অন্যদিকে ইসরায়েল আবারও ইরানে হামলার ইঙ্গিত দিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ রোববার বলেন, তুমি যদি ইসরায়েলকে হুমকি দিতে থাকো, তাহলে আমাদের দীর্ঘ হাত তেহরান পর্যন্ত পৌঁছাবে এবং এবার তোমাদের দিকেই। আয়াতুল্লাহ খামেনি।